ভাইরে আমার, বন্ধুরা আমার, মক্কাতুল মুকাররমায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিলেন মারসাদ। ওই মারসাদের কাজ ছিল, সে মক্কার যত মুসলিম কয়েদি ছিল, মুসলিম কয়েদিদেরকে মদিনায় ট্রান্সফার করতে, এটা ছিল তার দায়িত্ব, তার কাজ। মক্কায় একটি ব্যভিচারিণী মহিলা ছিল যার নাম ছিল আনাক। ওই ব্যভিচারিণী মহিলা আনাকের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। একদিন মারসাদ একদম কয়েদিকে কথা দিল যে আমি তোমাকে মক্কা থেকে মদিনায় ট্রান্সফার করে দিব, যত কষ্টে আমার হোক। তখন গভীর রাত্রে মারসাদ মক্কার জেলখানার পাশে যখন সে গেল, বড় একটা প্রাচীর আছে, প্রাচীরের নিচে যখন সে কয়েদিকে আনার জন্য গেল, এমন সময় ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হলো ওই যে মক্কার ব্যভিচারিণী মহিলা আনাক, যার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। আনাক যখন গিয়ে এখানে উপস্থিত হলো, আনাক তো মারসাদকে দেখেই চিনতে পারলো। তখন বলল, রে মারসাদ, চলো আজকে রাত্রিটা আমরা এখানেই যাপন করি, এখানেই দুজনে থাকি। মারসাদ তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, রে আনাক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারকে জেনা করাকে হারাম করে দিয়েছে? তুমি কি জানো না আল্লাহ ব্যভিচার জেনাকে হারাম করে দিয়েছে? অনেক পুষলি করার পরেও মারসাদ যখন কোনোভাবে রাজি হলেন না, আনাক মহিলাটি রাগান্বিত হয়ে মক্কাবাসীকে ডাকাডাকি শুরু করে দিলেন, রে মক্কাবাসীরা, দেখো দেখো, মক্কার মারসাদ মক্কা থেকে কয়েদি ধরে মদিনায় ট্রান্সফার করে দিচ্ছে, আসো তোমরা কে কোথায় আছো? যখন ডাকাডাকি শুরু করলো, মারসাদ সঙ্গে সঙ্গে দৌড়িয়ে পালিয়ে গেল। আর মারসাদকে ধরার জন্য মক্কার তখন হাদিস শরীফের মধ্যে, সে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, 8 জন লোক আসছিল। ওই 8 জন লোক ওনাকে ধরার জন্য অনেক চেষ্টা চালালেন, কিন্তু তিনি একটি গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়লেন। গুহার মধ্যে যখন লুকালেন, তারা গুহার উপরে উঠে অনেক খোঁজাখুঁজি করার পরে গুহার উপরে তারা প্রস্রাব করলেন। ওই প্রস্রাবটা গুহার উপর থেকে কিন্তু মারসাদের উপরে পড়লো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত থাকার কারণে মারসাদ ওই 8 ব্যক্তির এত নিকটে থাকার পরও মারসাদকে তারা ধরতে পারলো না, তারা দেখে নাই। হায়রা আমার বন্ধুরা আমার, পরিশেষে মারসাদ ওই কয়েদিকে নিয়ে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হলেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার যে আনাক একটা মহিলা আছে, আমি আনাককে বিবাহ করতে চাই। ও নবী, আপনি আমার অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন আমি আনাককে বিবাহ করব। মারসাদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, নবীজি কোনো কথা বলে না, বারবার বলতেছি, তারপর নবী কোনো কথা বলে না। বারবার যখন বলতেছি নবী কোনো কথা বলেন না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য ব্যভিচারিণীদেরকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ মারসাদ ছিল সাহাবী মুমিন, আর আনাক ছিল ব্যভিচারিণী। আর মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচার অথবা ব্যভিচারিণীকে বিবাহ করা হারাম করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরও আরও অনেক লম্বা ছড়া কথা আছে, পরের আয়াতে আমি আর না ধরে, যেহেতু আজ সময় সংক্ষিপ্ত। ইনশাল্লাহ আগামী জুমা আমরা 4 নম্বর আয়াত থেকে সূরাতুন নূরের 4 নম্বর আয়াত থেকে তাফসীরগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। তো আমার মূল কথা হচ্ছে, আমি যদি ভালো না হয়ে আরেকটি ভালো কোনো জিনিসের আশা করি, সেই ভালো পাওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। কারণ সেই ভালো পাওয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন না, তিনি সহযোগিতা করবেন না। আমি ভালো পাইতে গেলে আমাকে আগে নিজেকে ভালো হতে হবে। আমি নিজে ভালো হলে
নিজে আল্লাহওয়ালা হলে তারপরে আমি আরেকটা আল্লাহওয়ালাকে পাবো, আর আমি আরেকজনকে ঠকাবো, আমাকেও কেউ না কেউ ঠকাবে। ঠিক কিনা বলেন? আমি আরেকজনকে কষ্ট দিব, আমার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য কেউ না কেউ তৈরি হয়ে বসে আছে। ঠিক কিনা বলেন?